পরে 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 ৳1,00,000 ফাইন করা হয়েছে এবং কৃষকরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপনারা জানেন যে তদন্ত কমিটি করেছিলাম, তারা তদন্ত করেছে এবং নির্দিষ্ট পরিমাণ একটি অংশ তারা ফাইন্ড আউট করেছে যে পরিমাণ প্রায় ৳8.5 লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। তো তারা মালিক পক্ষ আগামীকাল 12টা পর্যন্ত সময় নিয়েছে যে কৃষকদের সাথে বসে এটি তারা হয়তো পুরোটা বা যেভাবে সমঝোতা করা যায় তারা ক্ষতিপূরণ দিয়ে দিবে। আর যদি তারা না দেয় কৃষকরা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারবে। তো আমরা সাধারণ কৃষকদের সাথে থাকবো। ধান প্রায় 100 বিঘা জমির মতো নষ্ট হয়েছে, কিন্তু তদন্ত কমিটি কার কতটুকু ক্ষতি হয়েছে ওনারা মাঠ পর্যায়ে এসে তারপর সেটা নির্ধারণ করে সকল কিছু আজকের বাজার দর অনুযায়ী হিসাব করে এই ক্ষতিপূরণটি নির্ধারণ করেছেন। আদাটার কালো ধোয়ার কারণে আমাদের প্রায় 100 বিঘা ধান পুড়ে গেছে। পুড়ে যাওয়াতে আমরা খুবই মনক্ষুণ্ণ, কিন্তু এই বিষয়ে আমরা কৃষি অফিসারদের কাছে বললাম, তারা আমাদের এটা দেখলো, যাচাই বাছাই করে দেখলো বলে হ্যাঁ এটা আসলে ধোয়ার কারণ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে কি করছে যে বিট করছে 8,50,000 টাকা আমাকে দেওয়ার কথা কইছে। এখন এইটার মধ্যে আমি খুশি আছি। মূল দুইটা দাবি ছিল, সেটা হলো আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ, আর একটা দাবি ছিল হলো ইট খোলা বন্ধ করে দেওয়ার জন্য। ইউনো মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের আশ্বাস করেছেন এবং ইতিমধ্যে ৳8.5 লাখ জরিমানা আমাদেরকে কালকের ভিতরে দিবেন বলে আশ্বাস করেছেন। গরম গ্যাসের কারণে আমাদের কৃষি জমির ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। পরে আমরা গতকাল একটা এনটিভির অনলাইন একটা রিপোর্ট প্রকাশিত হয়, সেটি ইউনো মহোদয়ের নলেজে যাওয়ার পরে সে একটি পদক্ষেপ নেয়। আগামীকাল 12টার মধ্যে টাইম দিয়েছে, যদি না দিতে পারে তাহলে ইউনো মহোদয় বলেছে যে তারা যদি না দেয় কৃষিরা সবাই মিলে যদি কোনো আইনি সহযোগিতা নেয় সে আমাদের সাথে থাকবে। আরেকটা বিষয় হলো সাময়িকভাবে খোলাটা বন্ধ করে দিয়েছে এবং কিছু চিপড়ি প্লাস এর কিছু ভাঙা শুরু করে দিয়েছে।